নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি অসাধারণ এক চিকেন কারি মশলা। আজ বানাবো হাতে মাখা চিকেন কষা। রান্নাটা কিন্তু খুব সোজা, দেখে নাও রেসিপিটা। প্রথমে নেব একটি কড়াই, তার মধ্যে নেব 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 3টি কুচানো পেঁয়াজ, 2টি টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা এবং সবশেষে নেব 1.5 কাপ সর্ষের তেল। সব উপকরণগুলি একসাথে ভালো করে হাত দিয়ে নেব সুন্দর করে মেখে। পেঁয়াজগুলো যেন নরম হয়ে আসে। এবার মেশাবো 1 কেজি চিকেনটাকে ভালো করে মশলার সাথে নেব মাখিয়ে সময় ধরে। এবার দেব কেটে টুকরো করা 10 পিস আলুটাকে মশলার সাথে নেব মিশিয়ে। সব উপকরণ একসাথে মেশানো শেষ হলে গ্যাস নেব জ্বালিয়ে। ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে চিকেন নেব কষিয়ে। চিকেন কষা থেকে নেব আস্তে আস্তে সময় ধরে। চিকেন থেকে জল বেরোবে কাঁচা পেঁয়াজ আছে বলে, তাই তোমরা ভয় পেও না। আর শেষে ঢাকা দেব না, এবার করব চিকেন রান্না। এইভাবে চিকেন কষা বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে হবে খাসা। লুচি, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, ভাত সবার সাথে যাবে এই চিকেন কারি রেসিপিটা। তোমরা আমার ভিডিওগুলো দেখছো কে কোথা থেকে জানিও আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো, আমার মন খুশি করে। এবার আমি তেল ছেড়ে উঠলে চিকেন থেকে কষানো রেডি হয়ে যাবে। স্বাদ মতো গরম জল ঢেলে নেব প্রথমে টক বক করে ফুটিয়ে। এরপর গ্যাস কমিয়ে ধিমে আঁচে চিকেনটা নেব সিদ্ধ করে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হলে দেব শাহি গরম মশলা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে। এইভাবে আস্তে আস্তে গ্যাস কমিয়ে ফুটিয়ে বাকি রান্নাটা নেব আমি কমপ্লিট করে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নেব গার্নিশ করে, রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। যেমন কালার তেমন স্বাদ। লাগলো তোমাদের কেমন আজ বলো তো এই চিকেন কারিটা? কে কে আগে বানিয়ে করেছো তোমরা বাড়িতে? আজ তবে আসি, আবার আসিব নতুন কোনো রান্না নিয়ে। কেমন লাগলো সব রান্নাটা জানাবে কমেন্ট।